শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই, অজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে অজুর ক্ষতি হবে কিনা, ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা, শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি মাগরিবের সময় হয়ে গেছে। এখন করণীয় কি? আগে মাগরিব পড়বো নাকি আসরের নামাজ পড়বো? হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায়, ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি কি? মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে। গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি। এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে? তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে। এরপর প্রশ্ন হলো আজহারউদ্দিন তুহিন আপনি লিখেছেন, গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি মাগরিবের সময় হয়ে গেছে। এখন করণীয় কি? আগে মাগরিব পড়বো নাকি আসরের নামাজ পড়বো? মাগরিবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া। আসরের নামাজ পড়ার পর আপনি মাগরিবের সালাত আদায় করবেন। আর যদি এমন হয় যে মাগরিবের জামাত ছুটে যাবে অথবা মাগরিবের ওয়াক্ত ছুটে যাবে, আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন, তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরিব পড়ে নেবেন, তারপর আসর পড়বেন। কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরিব পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে, তারপর আপনি মাগরিব আদায় করবেন। এটি হলো আপনার কর্তব্য। এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে। গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি। এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে? উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন, এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা। যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায়, তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে। এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আরেকটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে, এরকম কোনো বিষয় কিন্তু নয়। এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার, আপনি লিখেছেন, কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে? উত্তর হলো হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, এটি দেখতে পারবে। কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু, সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। জীবদ্দশায় যারা তাকে দেখতে পারতেন বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না, মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন, মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না। এরপরে প্রশ্ন হলো হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায়, ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে গামছা নাপাক হবে তা কিন্তু না। একজনের ধরুন গোসল ফরজ হয়েছে, গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই, গোসল করা হয়ে গেছে, পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে, এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন, তাতে কোনো অসুবিধা নেই, এই গামছার নাপাক হবে না। আর যদি তিনি গোসল নাও করে থাকেন, ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে, তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন, তাতেও সে গামছা নাপাক হবে না। হ্যাঁ, নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে, তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে, তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে। তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? উত্তর হলো না, এটা সঠিক কোনো কথা নয়। মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না। হ্যাঁ, যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে, পাক করে ফেললেই হবে। আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও, তাহলে সেক্ষেত্রে
শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে, মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এমডি ইব্রাহিম মিয়া লিখেছেন, ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কিনা? উত্তর হলো, ফরজ গোসল করা ছাড়াও গেরস্থলী কাজ করতে পারে। কারো গোসল ফরজ হয়েছে, পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে। আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি যে কোনো কাজ চাইলে করতে পারেন, গৃহস্থলী কাজ, দুনিয়াবী কোনো কাজ, ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ, রান্না বাড়া, কুটাকাটি, এগুলো সব তিনি করতে পারেন। তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে, গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে অজু করে নেওয়া। অজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবী কাজ করলেন, সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজ তরক হবে বা কোনো গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি, সেই কাজ আর আমি সময় মতো করতে পারিনি, এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে? এটি হতে পারে। আবার এটি আপনার নিছক ওয়াসওয়াসাও হতে পারে, আপনার মনের যে খুঁতখুঁতে ভাব সেটার কারণে হতে পারে। হয়তো অনেক কাজ আপনি মানুষের সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে, আপনি খেয়াল করেননি, হয়তো আপনার মাথায় সেটি নেই, তো এটিও হতে পারে। আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ, লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে, সেটা যখন মানুষের খুব বেশি শেয়ার করা হয়, বদনজর লাগার একটা আশঙ্কা থাকে। এজন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত। যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর অসুবিধা নেই, সেই পর্যায়ে শেয়ার করা যেতে পারে। এরপর প্রশ্ন করেছেন এমডি আব্দুল্লাহ, আপনি লিখেছেন, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি কি? উত্তর হলো, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি, এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এটিও এক বর্ণনা এসেছে, তবে আগের বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে, বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে। অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন, সুন্নাহ সম্মত যে কোনো দোয়াকে অনুসরণ করে, সেটাই কবর জিয়ারতের পদ্ধতি। তাহলে জিয়ারত মানে হলো মূলত সাক্ষাৎ করা। সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম, মানে তাদের জন্য শান্তির দোয়া করলাম। এরপর আমরা চাইলে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি, সেটা করা যেতে পারে, অপশনাল। বিভিন্ন রেওয়ায়তের আলোকে, বিশেষ করে মুসলিম আমাদের একটি রেওয়ায়তের আলোকে এটি কিছুটা সাব্যস্ত হয়। তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা, এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয়, শান্তির দোয়া করা হয়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয়। অতএব এই দোয়া যথেষ্ট। দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে। এরপর প্রশ্ন করছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টি কিন্তু কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত, নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। এম আব্দুল মজিদ, আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়লে 4 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাত না পেলে 3 বৈঠক হয়, প্রত্যেক বৈঠকে কি তাশাহুদ দুরূদ পড়তে হবে? ভাই আব্দুল মজিদ, আপনি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের মাত্র 1টা রাকাত মিস হয়, তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে 2য় রাকাতে তো বসতেই হয়, এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম। আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন, ছুটে যাওয়া নামাজ, সেই রাকাতে তো এখন আপনাকে বসতেই হচ্ছে, আবার ইমামের সাথে শেষ বৈঠকেও বসতে হচ্ছে, তাহলে মোট 3টা বৈঠক হচ্ছে। প্রশ্ন হলো, সব বৈঠকে তাশাহুদ পড়বেন কিনা? উত্তর হলো, সব বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন। আর দুরুদটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে, ইমাম সালাম ফেরানোর পর যে আপনার ছুটে যাওয়া 1 রাকাত আদায় করবেন, সে আদায় করার পর ওই রাকাতে যে বৈঠক করবেন, সেই বৈঠকে আপনি দুরুদ পাঠ করবেন। আর বাকি 2 বৈঠকে আপনি তাশাহুদ, আর 3য় বৈঠক যেটা দুরুদ পাঠ করছেন সেখানে তো তাশাহুদ থাকছেই। তার মানে 3 রাকাতে তাশাহুদ পড়বেন, আর দুরুদটা পড়বেন একান্ত শেষের রাকাতে। এরপরে হাসি ইসলাম, আপনি লিখেছেন, শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই, অজু করার পর ঠোঁটে লিপজেল দিলে অজুর ক্ষতি হবে কিনা? প্রিয় ভাই হাসি ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপজেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না, কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে, তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্কিনে যায় না, ব্যাপারটা এরকম না। স্কিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে, অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা অজু করি তাতে আমাদের অজু হয়ে যাবে। তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয়, অনেক বেশি গাঢ় দেওয়া হয়, যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার
করে ফেলা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের গয়না চুরি হয়েছে, আমার ফুফি কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন, এই পদ্ধতিতে চোর শনাক্ত করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এটা চোর শনাক্ত করার কোনো সেরাই বা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়।